আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে স্বাগতম। আজ বাংলাদেশে বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে ঘিরে একটি ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। আমার প্রশ্ন, বিএনপি কি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন চাচ্ছে? না, মোটেও তাই না। বিএনপি বিগত 16 বছর একটি সঠিক, সুস্থ, অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে জারি রেখেছিল। পাশাপাশি ফ্যাসিজমের উত্থানের কারণে বাংলাদেশের যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল, সেই সকল প্রাতিষ্ঠানিক কাঠামো মেরামতের জন্য সংস্কার প্রস্তাবও দিয়েছিল। নির্বাচনের পাশাপাশি সংস্কার প্রস্তাব যখন দিয়েছিল বিএনপি, তখন বিএনপি কিন্তু সানন্দে এসি রুমে বসে সংস্কার প্রস্তাব দেয় না। যখন বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল, তখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কোর্টের বারান্দায়, থানায়, বিভিন্ন মামলা মোকদ্দমায় হয়তো জামিন, নাহলে জেলখানা থেকে ছাড়া পেয়েছে, নাহলে হাজিরা দিতে ব্যস্ত থেকেছে। এমত অবস্থায় এই সকল নির্যাতন, নিপীড়ন সহ্য করেও বিএনপি গণতন্ত্রের প্রতিষ্ঠার সংগ্রামে যেমন সচেষ্ট ছিল, পাশাপাশি সংস্কারের জন্যও প্রস্তাবনা দিয়ে রেখেছিল। এখন আজ আপনারা যারা সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপিকে এক জায়গায় দাঁড় করিয়ে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন, আমার প্রশ্ন, বিগত সময়ে যে সকল বিষয়ে আজ সংস্কার প্রস্তাবনা আপনারা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, এই সংস্কার প্রস্তাবগুলো যখন প্রয়োজন হয়েছিল, এই প্রতিষ্ঠানগুলো যখন ধ্বংস হয়ে যাচ্ছিল, গণতন্ত্র যখন গলা টিপে হত্যা করা হয়েছিল, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, বিচার বিভাগকে কুক্ষিগত করে নিজেদের ইচ্ছা অনুযায়ী পরিচালিত করে যাচ্ছেতা অবস্থা তৈরি করেছিল, তখন আপনারা যারা আজকে সংস্কার নিয়ে নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করাচ্ছেন, তাদের ভূমিকা কী ছিল? কোথায় ছিলেন আপনারা? এটা আজ জনগণের কাছে প্রশ্ন দিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।